এসব কি শুরু করেছেন হাসনাত আব্দুল্লাহ? হঠাৎ করে তিনি এমন এক কাজ করে বসলেন, যার কারণে দেশের অন্যান্য সংসদ সদস্যদের রীতিমতো রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। ঈদের সরকারি বরাদ্দের টাকা নিয়ে তো আমাদের দেশে যুগ যুগ ধরে একটা অলিখিত নিয়ম চলে আসছে। সেই চেনা ছকের বাইরে গিয়ে তিনি কেমন এক মহাবিপদ ডেকে আনলেন সবার জন্য? যেখানে জনপ্রতিনিধিরা সরকারি বরাদ্দের টাকা পেলে কিভাবে সেটা নিজেদের লোকজনের মধ্যে ভাগ বাটোয়ারা করা যায় সেই চিন্তায় ব্যস্ত থাকেন, সেখানে এই মানুষটা উল্টো পথে হাঁটছে কেন? এতদিন যাবৎ আমরা আসলে কি দেখে এসেছি? ঈদের আগে গরিব, অসহায় আর দুস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য সরকারের তরফ থেকে লাখ লাখ টাকা বরাদ্দ আসে। সেই টাকাগুলো ওই আসা পর্যন্তই। কিছু কাগজে সই হয়, কিছু ছবি তোলা হয়। এরপর সেই টাকা কোথায় যায়, কাদের পকেটে ঢোকে, চেয়ারম্যান মেম্বারদের পকেট ঘুরে দিন শেষে কয়জন সাধারণ মানুষ সেই টাকার মুখ দেখে, তার সঠিক হিসেব কি দেশের মানুষ কখনো পেয়েছে? না, পায়নি। এই না পাওয়াটাই আমাদের সয়ে গিয়েছিল। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যা করলেন, সেটা রীতিমতো বাকি এমপি সাহেবদের জন্য একটা চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সরকারি বরাদ্দের একটা টাকারও এদিক সেদিক না করে একেবারে পাই টু পাই হিসেব জনগণের সামনে তুলে ধরেছেন। কিন্তু ঠিক কত টাকা ছিল সেই বরাদ্দে, আর কিভাবে তিনি সেই টাকার হিসেব দিলেন, যা দেখে সবাই চমকে যাচ্ছে? আর তার এই কাজের ফলে কেন স্থানীয় নেতাদের মাথায় হাত পড়েছে, সেই চমকপ্রদ ঘটনাটাই এখন আপনাদের জানাবো। ঘটনাটা এই পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে। গরিব ও দুস্থ মানুষদের সাহায্য করার জন্য দেবিদ্বার এলাকার জন্য সরকারের তরফ থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ১০ লাখ টাকা কিন্তু খুব একটা বড় অঙ্কটা। বিশেষ করে পুরো একটা সংসদীয় আসনের আয়তনকে বিবেচনা করলে এই টাকাটা সাগরে এক বিন্দু জলের মতো। কিন্তু এই অল্প টাকাও যে পুরোপুরি সঠিক মানুষের কাছে, মানে যাদের আসলেই এটা পাওনা, তাদের কাছে পৌঁছাতে পারে, সেটাই প্রমাণ করেছেন হাসনাত। সম্প্রতি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছেন, আর সেই পোস্টের সাথে যুক্ত করে দিলেন সরকারি ওই ১০ লাখ টাকা কোথায়, কিভাবে এবং কাদের পেছনে খরচ করা হয়েছে তার একদম A to Z লম্বা একটা তালিকা। এবার একটু হিসেব মিলিয়ে দেখা যাক। দেবিদ্বার এলাকায় মোট ১৫টি ইউনিয়ন আর একটি পৌরসভা আছে। এর অধীনে থাকা ১৪৪টি ওয়ার্ডের আনাচে কানাচে থাকা একদম প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষদের খুঁজে বের করা হয়েছে। সরকারের দেওয়া ১০ লাখ টাকা ঠিক ১,০০০ জন দুস্থ মানুষের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ জনপ্রতি ১,০০০ টাকা করে পেয়েছেন তারা। এখানেই তিনি থেমে যাননি। সরকারি টাকার বাইরেও ব্যক্তিগত এবং দলের উদ্যোগে আরও ৫০০টি পরিবারের জন্য ঈদের সামগ্রীর ব্যবস্থা করেছেন তিনি। মানে সরকারি আর ব্যক্তিগত উদ্যোগ মিলিয়ে সর্বমোট ১৫০০ জন মানুষ এই ঈদের আগে একটা ভালো সাপোর্ট পেয়েছেন। এখন অনেকের মনেই একটা সাধারণ প্রশ্ন আসতে পারে যে এই এত বড় একটা তালিকা তিনি ফেসবুকে দিয়ে দিলেন, এতে ওই মানুষগুলোর ব্যক্তিগত তথ্যের প্রাইভেসি নষ্ট হলো না? আর এত মানুষের নাম তিনি বাছলেন কিভাবে? সেটা শুনলে আপনিও অবাক হবেন। হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে মোটেও কাঁচা কাজ করেননি। তিনি খুব ভালো করেই বোঝেন আজকের এই ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টা কতটা সংবেদনশীল। তাই জনগণের সামনে স্বচ্ছতা প্রমাণ করতে গিয়ে তিনি কারও প্রাইভেসি ক্ষুণ্ণ করেননি। তালিকা প্রকাশ করলেও সেখানে থাকা সুবিধাভোগীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর বা এনআইডি নম্বর এবং মোবাইল নম্বরের বেশ কিছুটা অংশ তিনি ঢেকে দিয়েছেন। তবে কেউ যদি মনে করেন যে এখানে কোনো গোলমাল আছে কিংবা ওই ঢেকে দেওয়া নম্বরের আড়ালে কোনো ভুয়ো নাম বসানো হয়েছে, তাদের জন্যও ব্যবস্থা রাখা আছে। হাসনাত আব্দুল্লাহ খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রশাসন বা সরকারি কোনো দপ্তর যদি কখনো তদন্ত করতে চায় কিংবা অনুসন্ধানের প্রয়োজন পড়ে, তবে তাদের জন্য এই পুরো তথ্যটাই সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। মানে চোর পুলিশ খেলার কোনো সুযোগই তিনি রাখেননি। হিসেব একদম কাঁচের মতো স্বচ্ছ। তবে সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় খেয়েছে স্থানীয় রাজনীতির অতি পরিচিত প্যাটার্ন। টাকা বা ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সাধারণত যে নিয়ম মানা হয়, হাসনাত আব্দুল্লাহ সেটা মানেননি। কি সেই নিয়ম যা ভেঙে তিনি অনন্য নজির দেখালেন? এদেশে বরাদ্দ টাকা বা ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সাধারণত কি হয়? নিজের দলের লোক, পরিচিত মুখ, নির্বাচনের সময় পেছন পেছন ঘুরেছে, স্লোগান দিয়েছে, বা সোজা বাংলায় বলতে গেলে যারা চামচামি করেছে তাদেরকে আগে খুশি করা হয়। ত্রাণ বা সরকারি সাহায্য যেন তাদের বাপ দাদার সম্পত্তি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই জায়গায় এসে এমন এক সিদ্ধান্ত নিলেন, যা শুনে অন্যান্য নেতারা হয়তো কপালে হাত দিয়ে বসেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই তালিকা তৈরির সময় কার রাজনৈতিক পরিচয় কি, কে কোন দল করে কিংবা কে কার লোক, এসব একদমই দেখা হয়নি। যে মানুষটার আসলেই এই সাহায্যটা দরকার, যার ঘরে ঈদের দিন হয়তো চুলা জ্বলবে না, তাকেই সবার আগে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে সবচেয়ে অসহায় মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। এখানে কোনো স্বজনপ্রীতি ছিল না, কোনো দলীয়করণ ছিল না।
শুধু মানুষের প্রয়োজনকে, তাদের অসহায়ত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা তো আমরা সবাই জানি, আমরা কেউ রূপকথার জগতে বাস করি না। একটা এলাকায় কি মাত্র ১৫০০ গরিব মানুষ থাকে? নিশ্চয়ই না। একটা সংসদীয় আসনে হাজার হাজার মানুষ থাকে যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে। অনেকেই হয়তো এই তালিকা দেখার পর অভিযোগ করতে পারেন বা মনে মনে আক্ষেপ করতে পারেন যে আমিও তো গরিব, তাও এই লিস্টে আমার নাম নেই কেন, আমাকে কেন দেওয়া হলো না। হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই বিষয়টা এড়িয়ে যাননি বা কোনো গতানুগতিক রাজনৈতিক মিথ্যা আশ্বাস দেননি। আমাদের দেশের নেতারা যেমন বলেন সবাই পাবে, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে, তিনি সেরকম কোনো ফাঁকা বুলি আওড়াননি। তিনি খুব স্পষ্টভাবে এবং বাস্তবতার দিক থেকেই স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, তার এলাকায় আরও অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছেন। তিনি এও জানেন যে তার দেওয়া তালিকার বাইরেও অসংখ্য মানুষ এই সাহায্যের দাবিদার। কিন্তু সরকারি বরাদ্দ এসেছে মাত্র ১,০০০ জনের জন্য, আর ব্যক্তিগতভাবে তিনি জোগাড় করতে পেরেছেন আরও ৫০০ জনের জন্য। তাই চাইলেও তিনি সবাইকে এই সুবিধার আওতায় আনতে পারেননি। এটা যে কেউ যার একটু সাধারণ জ্ঞান আছে সেই বুঝবে। আসল কথা হলো, যেটুকু বরাদ্দ এসেছে সেটুকুর শতভাগ সদ্ব্যবহার হয়েছে কিনা। আর এই জায়গাতেই তিনি লেটার মার্কস পেয়ে পাশ করে গেছেন। তিনি লুকোচুরি না করে সরাসরি জনতাকে বাস্তব পরিস্থিতি বুঝিয়ে বলেছেন। এখন বুঝতে পারছেন তো কেন একদম শুরুতে বলেছিলাম যে হাসনাত অন্যান্য সংসদ সদস্যদের জন্য রীতিমতো বিপদ ডেকে এনেছেন। আমাদের দেশের রাজনীতিতে স্বচ্ছতা বা জবাবদিহিতা শব্দগুলো অনেকটা অমাবস্যার চাঁদের মতো। এগুলো শুধু বইয়ের পাতায় বা ভোটের আগের ভাষণে মানায়, বাস্তবে এর কোনো প্রয়োগ দেখা যায় না। সেখানে একজন এমপি যখন সরকারি ১০ লাখ টাকার মতো একটা মামুলি অঙ্কের এমন কড়ায় গণ্ডায় হিসেব জনগণের সামনে উন্মুক্ত করে দেন, তখন তো স্বাভাবিকভাবেই অন্যান্য এলাকার জনগণ নড়ে চড়ে বসবে। তারা তাদের নিজেদের এমপিকে গিয়ে ধরবে। অন্যান্য এলাকার মানুষ তো এখন প্রশ্ন তুলবেই যে কুমিল্লার দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহ যদি ১০ লাখ টাকার হিসেব ফেসবুকে দিয়ে দিতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? আপনাদের এলাকার সরকারি বরাদ্দের টাকা কোথায় গেল? সেই টাকা কাদের পকেটে ঢুকল? আমাদের তালিকা কোথায়? এই যে হাজারো প্রশ্নের মুখে অন্যান্য এমপিদের পড়তে হবে, এই রাস্তাটা তো হাসনাত আব্দুল্লাহ একাই তৈরি করে দিলেন। যুগের পর যুগ ধরে যারা সরকারি ত্রাণ আর নানা বরাদ্দের টাকা দিয়ে নিজেদের পকেট ভারী করে এসেছেন, গাড়ি বাড়ির মালিক হয়েছেন, তাদের জন্য হাসনাত আব্দুল্লাহর এই একটা ফেসবুক পোস্টই বড়সড় বোমার মতো কাজ করেছে। তিনি বুঝিয়ে দিয়েছেন জনপ্রতিনিধি হওয়া মানে জনগণের প্রভু হওয়া নয়, বরং তাদের আসল সেবক হওয়া। জনপ্রতিনিধি মানে এই নয় যে তিনি সরকারের টাকা নিজের ইচ্ছে মতো খরচ করবেন আর কাউকে কোনো জবাব দেবেন না। জবাবদিহিতা যে শুধু মুখের কথা নয়, বরং কাজে করে দেখানোর বিষয় হাসনাত আব্দুল্লাহ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তিনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যা এখন অন্যান্য এলাকার জন্য একটা মাপকাঠি হয়ে দাঁড়াবে। অন্যান্য নেতারা এখন এই নতুন মাপকাঠি বা স্ট্যান্ডার্ডের সাথে কিভাবে তাল মেলাবেন বা আদৌ তারা নিজেদের বদলাতে বাধ্য হবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে যাই হোক না কেন, দেবিদ্বারের মানুষ অন্তত এই ঈদে এটা ভেবে শান্তি পেয়েছে যে তাদের নামে আসা সরকারি বরাদ্দের একটা টাকাও কোনো দুর্নীতিবাজের পকেটে যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।